হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে ভিডিও হবে। হ্যাঁ, বাংলাদেশে যাচ্ছি। তো আমি বাংলাদেশে যাচ্ছি ফ্রাঙ্কফুর্ট থেকে ঢাকা এমিরেটসে। আমি যেহেতু স্টুটগার্টে থাকি, তো আমার ফ্লাইট হচ্ছে সকাল 11টায়। যার কারণে আমি গতকালকেই ডাউনস্টার চলে আসি। ডাউনস্টারে আমার বন্ধু আছে, এই যে টিটু। তো ওর এখানে চলে আসি, কারণ যেহেতু সকাল 11টায় আর স্টুটগার্ট থেকে এখানে আসতে আসতে একটা হেসেল হয়ে যেত। তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি। তো এখন আছি আমরা ডাউনস্টারের সেন্ট্রাল যে স্টেশন, সেই এইচবিএফ এ। আর এখানে আরেকটা জিনিস আছে, এই যে দেখুন, এই যে বাসটা, এটা হচ্ছে এয়ারবাস। এই এয়ারবাসটার বৈশিষ্ট্য হচ্ছে এই সার্ভিসটা শুধুমাত্র ডাউনস্টার থেকে ফ্রাঙ্কফুর্ট যে এয়ারপোর্ট, মেইন যে এয়ারপোর্ট, এরা হচ্ছে এই রাস্তাটাতে এই সার্ভিসটা দিয়ে থাকে সরাসরি। এটাতে প্রাইস মূল্য হচ্ছে 10 ইউরো পার পার্সন, আর যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে তাহলে 3 ইউরো। বাট যেহেতু একটু এই 8:30টার সময় এই বাসটা ছাড়বে, আবার 8:30টার সময় ট্রেনও আছে, এই কারণে আমরা শুধু ট্রেনে যাব। এই যে দেখুন, এই যে ডিবির ট্রেন স্টেশন। তো কথা না বাড়াই, কারণ যেহেতু অনেক বড় একটা জার্নি, অনেক বড় হবে ভিডিওটি। তো সাথে থাকুন, আমার এমিরেটসে আমার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করবো। ডাউনস্টার সেন্ট্রাল স্টেশন থেকে এখন হচ্ছে ফ্রাঙ্কফুর্ট সেন্ট্রাল স্টেশনে যাচ্ছি। এরপর ফ্রাঙ্কফুর্ট থেকে আবার একটা এসবান নিয়ে আমাকে হচ্ছে ফ্রাঙ্কফুর্টের যে এয়ারপোর্ট, সেখানে যেতে হবে। এয়ারপোর্টে চলে আসছে, কিন্তু এখন আছে আমরা টার্মিনাল 1-এ। তো আমার হচ্ছে টার্মিনাল 2 থেকে ফ্লাইট। এখন আমরা টার্মিনাল 2-এ যাচ্ছি শাটল বাসে করে। এই যেটা হচ্ছে শাটল বাস, যে টিটু আছে আমার সাথে। তো যাওয়ার পরে টার্মিনাল 2 দেখা পাবে। সো আমরা এখন টার্মিনাল 2-এ চলে আসছি। টার্মিনাল 2-এ এখন আবার খুঁজতেছি যে এমিরেটসের চেক ইন কোথায়, দেখি কই আছে। আমার হাতে আর 1.5 ঘন্টা সময় আছে, পরে কথা বলবো। ফাইনালি আমি আমার চেক ইন লাগেজ দিয়ে দিলাম। এই যে এটা হচ্ছে এমিরেটসের কাউন্টার, টার্মিনাল 2-এর একদম। এটা কোন দিকে আসলে বলতে পারবো না। এবং এই যে বোর্ডিং পাসও পেয়ে গেলাম। তো এখন যে ইমিগ্রেশন শেষ করব, আমার বন্ধু টিটু অনেক হেল্প করতেছে আমাকে। তুমি কিছু বলবা? ভালোভাবে যাও। ইনশাল্লাহ। আমি ইমিগ্রেশন কমপ্লিট করে ফেললাম। আসলে ইমিগ্রেশন যেখানে করে ওখানে ভিডিও করা নিষেধ, এই জন্য ওখানে ভিডিও করতে পারিনি। ইমিগ্রেশনে সর্বোচ্চ 10 মিনিটের মতো সময় লাগছে। আমার ফ্লাইট হচ্ছে 11টায়, আর আমি এয়ারপোর্টে এসে পৌঁছাই 9:30টায়। এরপরে আমি আমার যে চেক ইন লাগেজ, সেই লাগেজগুলো আমি দিয়ে দেই ওদের কাউন্টারে। এখানেও 5 মিনিট সময় লাগছে, আর ইমিগ্রেশন করলাম 10 মিনিট। এখন 10টা বাজে, আমার হাতে এখন 1 ঘন্টা সময় আছে। এখন হচ্ছে আমি আমার প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। আর এই যে ইমিগ্রেশনের পরে এখানে যে কিছু শপ আছে, ডিউটি ফ্রি শপ, আপনারা যদি চান এখান থেকে কিছু কিনতেও পারবেন। একটু আগে হচ্ছে একটা ইমেল পাইছি, সেই জন্য মনটা খারাপ হয়ে গেছে। আমার দুবাই থেকে ফ্লাইট ছিল হচ্ছে রাত 1:30টায়, কিন্তু এখন সেটা চেঞ্জ করে সকাল 7:30টায় নিচ্ছে। মানে আমার আগে থেকেই 6 ঘন্টা ট্রানজিট ছিল, এখন আরও 6 ঘন্টা পর্যন্ত টোটাল 12 ঘন্টা ট্রানজিট শেষ করলাম। চেক ইন হওয়ার পরে এই যে এখন হচ্ছে ফ্লাইটের দিকে যাচ্ছি। এই যে অবশেষে এসে সিটে বসলাম। আমি হচ্ছে আগে থেকে সিট বুকিং দিয়ে রাখছিলাম। এই যে উইন্ডো সাইডের সিট, দিনের বেলাও আছে। আশা করি পুরো ফ্লাইটটা এনজয় করতে পারবো, এই জন্যই আমি হচ্ছে জানালার পাশে নিয়েছিলাম। এই যে এখানে বোর্ড আছে, ইনফরমেশন, এখানে বিভিন্ন ইনফরমেশন আছে, টুরিস্ট ফ্লাইট, তারপরে দুবাই সম্পর্কে যদি কিছু জানা থাকে, তারপরে দুবাই টপ অ্যাট্রাকশন যে প্লেসগুলো সেগুলো। এটা আবার হচ্ছে এখন অ্যানাউন্সমেন্ট হইতেছে, অ্যানাউন্সমেন্ট থাকা অবস্থায় কিন্তু আবার এইটা কাজ করে না। ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট আসলে ইউরোপ, শুধুমাত্র জার্মানি না, ইউরোপের ভিতরে কিন্তু অন্যতম একটি ব্যস্ততম এয়ারপোর্ট হচ্ছে ফ্রাঙ্কফুর্ট এয়ারপোর্ট। যেটা বলতেছিলাম যে এখানে এন্টারটেনমেন্ট আছে, এখানে দেখি কি আছে, মুভি,
মুভির ভিতরে হচ্ছে আবার এই যে বিভিন্ন জনরা আছে, থ্রিলার, লেটেস্ট মুভিতে দেখি কি আছে। তবে কেন জানি মনে হচ্ছে অনেক স্লো। এই যে কিছু মুভি টুভি আছে আর কি। এই যে একটা ব্ল্যাঙ্কেট দিছে, ব্ল্যাঙ্কেট আর কি দিছে, আর হচ্ছে যে হেডফোন দিছে একটা। যে এই হেডফোনগুলো আসলে শুধুমাত্র কিন্তু ফ্লাইটের জন্য। এই যে দেখুন, জ্যাকগুলো দেখলে বুঝবেন। তো এটা যে এখানে লাগানো হয়, যদি কোনো মুভি টুভি দেখতে চাই তাহলে হচ্ছে এই হেডফোনটা ব্যবহার করতে পারবো। আর এখানে হচ্ছে একটা ম্যাগাজিন আছে, ম্যাগাজিন পড়বো না আপাতত। এই তো এগুলোই, আর কিছু নাই। ফ্লাইট হচ্ছে এখন ছেড়ে দিছে অলরেডি। ফ্লাইট যখন ছাড়তেছিল তখন অনেক শব্দ হচ্ছিল, তো ভাবলাম যে কিছু দেখা যায়, কিছু ভিডিও দেখি, হেডফোন লাগাইলাম। এই যে হেডফোন দিয়ে কিছু শুনলে তাহলে হয়তো কানে শব্দটা লাগবে না। পরে দেখলাম যে মিউজিকে যে বাংলাদেশের একটা গ্রুপ আছে, এবং সেখানে যেয়ে দেখলাম যে হৃদয় গানের গান, একবার হৃদয় গান শুনতেছি। আর এই যে টেক অফ করতেছে। প্লেন হচ্ছে টেক অফ করলো, এই যে ফ্রাঙ্কফুর্ট। দিনের বেলায় জার্নি করার এটাই মজা আসলে। এই যে অলরেডি আমরা মেঘের উপরে চলে আসছি, এবার আর সিটিটা ওভাবে দেখাও যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় বোঝা যাচ্ছে না। এত সুন্দর লাগছে দেখো, আকাশের মেঘ। আমরা এখন মেঘের লেয়ারের উপরে চলে আসছি, অসাধারণ। এখন আসলে জানি না যে কোথায় আছি, কিন্তু এই যে নিচে দেখো এত সুন্দর লাগতেছে যে সি, এবং সিয়ার পাশে হচ্ছে সিটি, মানে ওয়াটার বডি এবং গ্রাউন্ডল্যান্ড দুইটা একসাথে। অস্থির। আচ্ছা, চেক করি যেটা কই। সো অনেক আসলে ক্ষুধা লাগছিল, এখন এই যে খাবার দিয়ে গেল, এখন খাবার খাবো। তো খাবার হিসাবে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি পাস্তা আছে, তারপরে পুডিং, এটা হচ্ছে একটা ব্রেড, এটা কেক। আর এটার ভিতরে আমাকে জিজ্ঞাসা করছিল ভেজিটেরিয়ান নাকি নন ভেজ, আর নন ভেজের ভিতরে আমি হচ্ছে বিফ নিয়েছি। এটা হচ্ছে বিফ, সাথে পটাটো, তো রাইস নাই আর কি। আর হচ্ছে পানির বোতল দিল, আর জুস হচ্ছে নিচে আঙ্গুরের জুস নিয়েছি। আর তার ভিতরে হ্যাঁ কাটলারি, অ্যান্ড একটা কুকিজ, এটা চিজ, এটা কি, এটা হচ্ছে রিফ্রেশনার, এটা বুঝতেছি না, এটা বাটার। তো এই হচ্ছে ওভারঅল খাবার দাবার। তো আস্তে আস্তে আমার হচ্ছে অ্যাপেল জুস চেয়ে নিলাম, মানে আমার অ্যাপেল স্টক আপনাকে দুইটা জুস খাইয়ে। আর পাস্তাটা দিয়ে শুরু করি। না, পাস্তাটা ঠান্ডা, ফ্রিজে ছিল বোঝা যাচ্ছে। পাস্তার ভেতরে হচ্ছে যে কর্ন আছে, আর হোয়াইট সস দিচ্ছে। এই যে এটা হচ্ছে কর্ন পাস্তা আর হোয়াইট সস। যেটা খাওয়া শেষ করি, পাস্তা খাওয়া শেষ করলাম, এখন হচ্ছে যে মেইন ডিশটা খাই। এই ডিশটা আমি বলি এই যে এটা হচ্ছে বিফ, উপরে চিজ দিচ্ছে, পটেটো, বিগ পটেটো, আর এটা হচ্ছে সালাদ। আমার আসলে আইডিয়া নেই যে এটা এই ডিশটার নাম। সালাদটা হচ্ছে সল্টি, সেদ্ধ করা। পটেটো,
পটাটোটা আলুটা আর কি আসলেই মজা, অনেক মজা। এর ভিতরে আলুটা ভিতরে অন্যরকম একটা ফ্লেভার আছে, আর অনেকটা সল্টি হলো, ভালো লাগতেছে, টেস্টি। ডিপটা ট্রাই করে দেখি। ওয়াও, এটা সো টেন্ডার। বিফ স্টেকের মতো লাগতেছে। তো ওভারঅল আমার কাছে খুব ভালো লাগতেছে। জানি না বাকিদের কাছে কেমন লাগবে, যদিও রাইস নাই, তো আমার রাইস না হলেও চলে। এখন এটা খাওয়া শেষ করি। এটা খাওয়া শেষ করলাম মেইন ডিশটা। তো এখন এই যে কুকিজ দিছিল, কুকিজ খাইতেছি। এটার আগে বলতে পারছিলাম না যেটা কি, চকলেট একটা। বাটার বাটারটা মূলত এই যে ব্রেডটা খাওয়ার জন্য আছে। এটা বলছিলাম বাটারটা হচ্ছে রুটির ভিতরে দিয়ে দিছি, ওটা খাই। এটা আসলে ডিপি দেওয়ার মতো কিছু নাই, রুটি আসলে যেরকম হয় সেরকমই। বাটার যেরকম, এটা সল্টি বাটার না, উইদাউট সল্ট। সবকিছুই খাওয়া শেষ করলাম। এখন পুডিং যেটা আছে, নিজের পুডিং, সল্টেড স্টিকি টফি পুডিং। এই যে ওপরে যেটা আছে সেটা হচ্ছে টফি চকলেট আর কি। পুডিংটা মজা আছে, খারাপ না। অনেক মিষ্টি। ডেজার্ট আইটেম, মিষ্টান্ন আইটেম তো মিষ্টি তো হবে। আমার কাছে আবার মিষ্টি জিনিস ভালো লাগে। আমার খাওয়া দাওয়া শেষ। আমাকে যদি জিজ্ঞাসা করে যে সব থেকে কোনটা বেশি ভালো লাগছে খেতে, এই যে মেইন যে ডিশটা বিফ আর পটেটো যেটা ছিল, এটার স্মেলটা এবং টেস্টটা আসলে অসাধারণ ছিল। পুডিংটা ভালো লাগছে, আর পাস্তাটা খুবই নর্মাল ছিল। আর ব্রেড আর বাটার যেটা, ওটা তো একদম যেরকম খেতে হয় নর্মালি, মানে স্পেশাল কোনো টেস্ট ছিল না এটাতে। আর ক্যাবের জুস খাচ্ছি, আঙ্গুরের জুস খাচ্ছি, খেয়ে তারপরে একটু করে এগুলো নিয়ে যাবে, তারপরে একটা ঘুম দিতে হবে। আজকে যদি আমার দিনের বেলায় ফ্লাইট না থাকতো তাহলে বুঝতে পারতাম না। হ্যাঁ, ভিডিওতে দেখছি যে দিনের বেলায় আসলে অনেক সুন্দর লাগে দেখতে। যে আরেকটা ফ্লাইট দেখতে পাচ্ছি নিচেই আমাদের, মানে ওইটার সাপেক্ষে এটা বোঝা যাচ্ছে যে কতটা জোরে চলতেছে। আর যে নিচের যে ভিউ, মেঘও দেখা যাচ্ছে, কুচো কুচো মেঘ। আবার মেঘের নিচে ল্যান্ডও দেখতে পাচ্ছি। আসলে এগ্রিকালচারের যে ল্যান্ডগুলো ওগুলি বেশি দেখা যাচ্ছে। আর আমি যেহেতু আমার পড়াশোনাটার ভিতরে স্যাটেলাইট ম্যাপ নিয়ে অনেক কাজ করি আমরা, তো স্যাটেলাইট ম্যাপগুলো আসলে আমরা যেরকম পাই একদম হুবহু সেরকমই দেখতে লাগতেছে। মনে হচ্ছে আমি স্যাটেলাইটে বসে গ্রাউন্ডের সব ভিউগুলো দেখতে পাচ্ছি। যেটা দেখতে পাচ্ছি দেখে ডেজার্ট মনে হচ্ছে, মরুভূমি। হ্যাঁ, মরুভূমি। আইসক্রিম দিয়ে গেছে। দেখি আইসক্রিমটা খেয়ে। হ্যাঁ, ভ্যানিলা আইসক্রিম, খারাপ না। আবার জুস নিয়ে নিলাম, এটা ম্যাঙ্গো জুস। সমুদ্র দেখা যাচ্ছে, আবার এই যে পোর্ট, বিশাল অট্টালিকা। সো ইউনাইটেড আরব আমিরাতই হবে। দেখি এখন দুবাই যেতে কতক্ষণ লাগে, মানে কখন ল্যান্ড করে। কিছুক্ষণের ভিতরে ল্যান্ড করবে বোঝা যাচ্ছে। এটা হচ্ছে দুবাইয়ের সৌন্দর্য। দুবাই না, বারবার শুধু দুবাই বলতেছে, আরব আমিরাতের।
মরুভূমির মাঝখানে 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 ঘর, এবং এই যে নিচে যে রাস্তা দেখা যাচ্ছে, রাস্তায় অসংখ্য গাড়ি। এখন হচ্ছে যে দুবাইতে ল্যান্ড করতেছে। এই যে জাস্ট এয়ারপোর্টে ল্যান্ড করলো। এখন হচ্ছে আমার অপেক্ষার প্রহর শুরু হবে 12 ঘন্টা। আর জানি না কিভাবে আসলে এতক্ষণ অপেক্ষা করবো। আমার যদিও অপেক্ষা করতে ভালো লাগে না, তো আজকে আবার 12 ঘন্টা ওয়েট করতে হবে। আমারই নামতে দেরি হয়েছে, যে এটা সামনে, এটা হচ্ছে বিজনেস ক্লাস। Bye, thank you. Bye bye. বাই বাই। Bye bye, thank you. See you next time. যাক, বের হয়ে গেলাম। এখন সেই 12 ঘন্টা অপেক্ষা করতে হবে এখন আমার। কি করবো আল্লাহই জানে। দুবাই এয়ারপোর্ট অনেক বড়, এবং দেখি দুবাই এয়ারপোর্ট নিয়ে আলাদা একটা ব্লগ করার চেষ্টা করব। আর আমার নেক্সট ফ্লাইট আবার সকাল 7:30টায় দুবাই থেকে ঢাকা। তো সেই পর্যন্ত অপেক্ষা করব। এই যে আমি একটু দেখাই, যারা আর কি একা একা ট্রাভেল করতে প্রথমবার একটু আনইজি ফিল করেন, তো সেক্ষেত্রে এই যে দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এই বোর্ড আছে। এই যে আমি একটু দেখাই বোর্ড জুম করে, এই যে এই বোর্ডে দেখুন এই যে ফ্লাইটের যে নাম্বারটা, প্রথমে টাইম আছে, তারপর ফ্লাইট নাম্বার, ওকে, তারপরে কোথায় যাচ্ছে, এবং এরপরে দেখুন স্ট্যাটাস আছে এবং গেট আছে। এই যে গেটটা যেটা লেখা থাকবে ওই গেটে আপনাকে যেতে হবে। আর ফ্লাইট নাম্বারটা এখানে দেওয়া আছে, তো কোন ফ্লাইটের কোন গেটে যেতে হবে তখন এখানে উল্লেখ থাকবে। আর এই যে এখানে প্রত্যেকটা জায়গায় এরকম বোর্ডে কোথায় কোন দিকে কানেকশন, দেখুন এই যে কানেকশন হচ্ছে সোজা যেতে হবে আমাকে। আর যদি এই যে নামাজ পড়তে চাই তাহলে হচ্ছে যে ডান দিকে দেখাচ্ছে, তো এই যে ডান দিকে যেতে হবে নামাজে। আর সোজা হচ্ছে অ্যারাইভাল এবং কানেকশন। তো এটা হচ্ছে প্রেয়ার রুম, নামাজটা পড়ে নেব আমি। আর এই যে দেখুন যেটা বলতেছিলাম, ওই যে লাল দূরে যে দেখতে পাচ্ছেন ওখানে লেখা সি এবং এফ, মানে সিএফ এবং এফ, ওই দিকে যেতে হবে, গেট নাম্বার সিএফ। তো এই যে মসজিদের আছে, আমি ওটা নামাজটা পড়ে নিই। মেল, এখানে যে মহিলাদেরও জায়গা আছে, ফিমেল প্রেয়ার রুম আর হচ্ছে মেল প্রেয়ার রুম। এই যে এটা হচ্ছে অজুখানা, অজু করার পরে যে টিস্যুর ব্যবস্থা আছে, টিস্যু দিয়ে হাত পা মুছতে পারবেন। তো এখন হচ্ছে নামাজের রুমে যাই। সো আমার ফ্লাইটটা এখন বোর্ডে শো করতেছে, এটা হচ্ছে 7:10-এ, কিন্তু এখন পর্যন্ত কোন গেট দিয়ে আমাকে যেতে হবে সেই গেট নাম্বার শো করতেছে না, যেহেতু এখনও প্রায় 10 ঘন্টা পরে। তো আমি নামাজ পড়ে একটু ওয়াশরুমে গেলাম, এখন হচ্ছে বের হয়ে আসছি। আবার ওই যে এটা ইমিগ্রেশন না, আপনার আসার পরে এখানে একটা ডিপার্চার কাউন্টার থাকে, ওখানে আবার ব্যাগ ট্যাগ সব স্ক্যান করে, স্ক্যান করার পরে বাইরে আসলাম। বাইরে আসার পরে এই যে এখন ডিউটি ফ্রিজের সবগুলোর যে জায়গাটা সেখানে চলে আসছি। আর আরেকটা ইন্টারেস্টিং বিষয়, যেহেতু আমার ফ্লাইট ডিলে হয়েছে, আই থিঙ্ক এই জন্য দিয়েছে, কারণ আমি এরকম আগে মানে শুনিও নাই আর জানতামও না। মানে আমাকে এখন বলতেছে, আমি হচ্ছে এমিরেটসের যে ইনফরমেশন সেন্টার, ওখানে যে ওদের সাথে কথা বলি, আমার ফ্লাইট তো ডিলে হয়েছে, তো আমার কি নিউ বোর্ডিং পাস দিবেন কিনা। তো ওরা বললো যে না, এই বোর্ডিং পাসই হবে, কারণ আমার আগের বোর্ডিং পাসে লেখা যে 1:15 ভিতরে হচ্ছে আমার গেটে থাকতে হবে। তো বললো যে কোনো নিউ বোর্ডিং পাস লাগবে না, আপনার একটা মিল ভাউচার আছে, জাস্ট ওই যেখানে রেস্টুরেন্টগুলো আছে সেখানে যেমন ম্যাকডোনাল্ডস বা KFC যে কোনো একটাতে যে আমার যে বোর্ডিং পাসটা এটা শো করলে ওরা স্ক্যান করার পরে আমাকে একটা মিল দিবে। তো এখন ম্যাকডোনাল্ড খুঁজবো, খুঁজে দেখে কিছু খাওয়া দাওয়া করবে, আসলে ক্ষুধাও লাগছে। তো আমার যে মিল ভাউচারটা দিছে, তো এই মিল ভাউচারটা কাজ করবে KFC, ম্যাকডোনাল্ডস এই টাইপের দোকানগুলোতে। তো আমি যে সাইডে ছিলাম এতক্ষণ, ওর পাশে হচ্ছে সব ডাইন ফুড, মানে স্ন্যাক্স ফুড নাই কোনো। তো এখন ম্যাকডোনাল্ড আর KFC খুঁজতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু এখনও পাচ্ছি না। একজনে জিজ্ঞাসা করে ভাই এদিকে, ভাই এদিকে, এখনও খুঁজতেছি, আর হাঁটতে হাঁটতে শেষ। ও আমার জন্য ঈদ লেগে গেছে, কারণ কি জানেন, এই যে ম্যাকডোনাল্ডস পেয়ে গেছি। হ্যাঁ, ঈদ তো ম্যাকডোনাল্ডস। তো মেয়েকে অর্ডার দিলাম, বিফ বার্গার নিচ্ছি। তো এই যে আমার টোটাল বিল ছিল 22.58। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার,
আমি হচ্ছে 2টা মিল ভাউচার পাইছি, যেহেতু 12 ঘন্টা লেট আই থিঙ্ক এই জন্য। তো এখন উনি বললো যে 2টাই কি নেবেন নাকি, আমি বললাম না আমাকে একটা দেন, আর একটা হয়তো আমি আবার রাতে খাবো। সো এখন ওয়েট করি। তো এই হচ্ছে বার্গারের হচ্ছে আমি বিফ পেটি নিচ্ছি, 2টা পেটি দিচ্ছে, আর বিফ পেটি আর হচ্ছে চিজ এইটুকুই দেওয়া। খাই এখন। মজা। পারফরমেন্স নেই সাথে, অনেক ক্ষুধা লাগছিল। 12 ঘন্টা লেট করাচ্ছে, আর যে 2টা মিল দিয়ে খুশি রাখার চেষ্টা করতেছে। এখন অনেক টায়ার্ড আসলে আমি। এই যে একটা রেস্ট রুম, ওই সিটাইজার রুম, এখানে একটু শুয়ে এখন ঘুমাবো, দেখি ঘুমাইতে পারি কিনা, তো 2টা ল্যাপটপ চালাবো। অনেক টায়ার্ড, আর মাথাটাও একটু যন্ত্রণা করতেছে, কারণ সেই ভোর কয়টায় 6:30 ঘুম থেকে উঠছি। হ্যাঁ, ফ্লাইটে ঘুম হয়েছে, কিন্তু ওরকম পারফেক্টে ঘুম হয় নাই। এখন দেখি একটু রেস্ট নেই। এখন বাজে রাত 2:30। ক্ষুধা লাগছে, এই কারণে খাবো, যেহেতু একটা মিল অফার আছে। তো দেখি এখন। এখন হচ্ছে ট্রেনের পরে টার্মিনাল, আমি যে টার্মিনালে ছিলাম সেটা হচ্ছে এ, ওখান থেকে এরপর বি, সি, ডি যে টার্মিনালে আছে সেখানে যাচ্ছে ট্রেনে করে। তো কারণ আমি আমারটা এখন শো করতেছে 7:30 ফ্লাইট, গেট বিতে যাওয়ার জন্য বলছে। এখন গেট বিতে যাচ্ছে। বি এবং সি গেটগুলো, সেই গেটগুলো হচ্ছে সব এই টার্মিনালে, এবং এখানেও কিন্তু আবার এই যে ডিউটি ফ্রি অনেক শপ আছে। C12 যে গেট, সেখানে হচ্ছে KFC আছে। তো ওখানে ওদিকেই যাচ্ছি, কারণ আমার ফ্লাইট এখনও 3.5 ঘন্টা পরে। তো এই হচ্ছে ডিউটি ফ্রি শপ। এখানে ওই যে আসলে সবই কমন। আমি এর আগে যখন জার্মানি গেলাম ইথিহাডে, তো আবুধাবি তো এই সেম জিনিসই যেটা দেখছিলাম, যে আপনার প্রচুর হার্ড ড্রিঙ্কস মানে অ্যালকোহল, তো সেগুলোর শপ, পারফিউমের শপ, জুয়েলারির শপ, আর হচ্ছে ঘড়ির শপ অ্যান্ড চকলেট। এটাই কমন। যদি আপনারা কেউ কারেন্সি এক্সচেঞ্জ করতে চান, তাহলে আমি যেটা দেখলাম প্রত্যেকটা টার্মিনালই এরকম কারেন্সি এক্সচেঞ্জ, তারপরে ATM বুথ সবই আছে। তো অনেক কষ্ট হইলো KFC খুঁজে বাড়ি করতে, কারণ ম্যাকডোনাল্ডসে যেহেতু একবার খেয়েছি, তো ভাবলাম যে আরবার KFC-তে খাই। কিন্তু এখানে এসে যেটা দেখলাম, এখানে আবার বলতেছে যে তোমার জন্য 2টা ভাউচার আছে, তো যে কোনো 2টা তুমি পছন্দ করতে পারবা। তারপরে 2টা নিলাম, এই যে 2টা প্যাকেজ নিচ্ছি, 18 36 AED, অ্যাবাউট হ্যাঁ প্রায় 1000 টাকার উপরে খাবার। ম্যাকডোনাল্ডসও কিন্তু আমাকে বলছিল যে 2টা মিল আপনার জন্য। আমি ভাবলাম যে হয়তো 2টা মিল পুরো সময়ের জন্য, এই জন্য আমি একটা নিছিলাম প্যাকেজ। কিন্তু এখানে KFC-তে আসার পর বলতেছে আবার 2টো। আমি বলছি আচ্ছা 2টোই দেন। তো যাই হোক, এখন ওয়েট করতেছি অর্ডারের জন্য। আশা করি ভালো লাগবে, আর অনেক ক্ষুধাও লাগছে। আমি জানি না, রাত জাগতেছি এই জন্য হয়তো বেশি ক্ষুধা লাগতেছে, আর একটুও ঘুমাতে পারি। আর অনেকটুকু হেঁটে আসছি এই কারণ আমার ফ্লাইট হচ্ছে গেট বিতে, কিন্তু এই KFC হচ্ছে গেট সিতে। তো প্রায় 15-20 মিনিট শুধু হাঁটছি এই KFC-তে আসার জন্য। মানে 2টো মিল, আসলে 2টো প্যাকেজ দেখুন। এই যে 2টা হচ্ছে চিকেন পমেস, এটা ব্রেড, একটা বার্গার, আবার এই প্যাকেজটা হচ্ছে একটা প্যাকেজ, এখানেও পমেস আছে। এই যে এটা বার্গার, এটা পমেস, আর 2টা প্যাকেজের সাথে আবার 2টা কোলা। আমি জানি না এত কিছু খেতে পারবো কিনা, আল্লাহ। তো প্রথমে চিকেনটা ট্রাই করতেছি, একটু সস দিয়ে নিলাম। আসলে KFC চিকেনের সবসময় একই স্বাদ, এখন সেই একই স্বাদই পাচ্ছি। তাও ভালো, যেহেতু এটা দুবাইতে, হারাম হালাল নিয়ে কোনো প্যারা নাই। এখানে অবশ্যই হালাল ফুড হবে সবকিছু। খাইতে হবে।
বার্গার খাওয়ার পালা। বার্গারটা খেয়ে দেখি। আমার যদি জিজ্ঞাসা করেন যে কোন বার্গারটা বেশি ভালো লাগছে, ম্যাকডোনাল্ডস এর নাকি কেএফসি, ডেফিনেটলি ম্যাকডোনাল্ডস। এটার থেকে 4 গুণ বেশি ভালো লাগছে। জানি না কার কেমন লাগে, আমার বার্গার হচ্ছে খুব ড্রাই ভালো লাগে না, এটা অনেকটা ড্রাই। আর কেএফসিতে হচ্ছে ওদের বিফ বার্গার নাই, আমি জিজ্ঞাসা করছিলাম, সবই চিকেন। ওকে, তাহলে খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে এখন আবার আমার যে গেট বি, সেই বিতে যাব। এখনো নাম্বার শো করতেছে না যে বি কত, কারণ এখানে B1 থেকে B50 আছে। তো যেটা স্ক্রিনে শো করবে আমার সেই গেটে যেতে হবে। এখনো 3 ঘন্টার মতো সময় আছে। তো আমার ফ্লাইটের গেট নাম্বার হচ্ছে এখন শো করছে, সেটা হচ্ছে B8। এই যে এটা হচ্ছে B8। তো এখন এখানে বসি, এখনো প্রায় 3 ঘন্টা বাকি আছে। 3 ঘন্টা পরে হচ্ছে ফ্লাইটের সময়। তো এখন বসলে অপেক্ষা করতে হবে, আর অনেক টায়ার আসলে। এখন একটু বসে চেক ইনের সময় হয়ে গেছে, সবাই চেক ইন করতেছে অনেকক্ষণ ধরে, বিশাল লাইন। তো আমি বসে আছি, আমার সবার লাস্টে গেলেও সমস্যা নেই, আসলে অনেক টায়ার্ড। এই ব্যাগ নিয়ে লাইনে দাঁড়াতে পারবো না, বসে আছি। যখন দেখবো যে একদম শেষের দিকে চলে আসতে, তারপরে যাই দাঁড়াও। অলমোস্ট গেটে চলে আসছি, একটু পরে প্লেনে উঠবো। তো সিটে এসে বসলাম, আমার একই সিটে ছিল। জার্মানি থেকে এখানে আমার আসার সময় যে সিটটা ছিল 41-এ, এখনও সেই 41-এই আছে এবং একই সিটি। মাথা ব্যথা করতেছে, 12 ঘন্টা আসলে বসে থেকে ওয়েট করা। আর ডিসপ্লেতে কি আছে সেটা ইতিমধ্যে আপনাদেরকে দেখাইছি, আর নতুনভাবে দেখানোর কিছু নাই। তো দেখি জানি কেমন হয়। টেক অফ করার পরে আপনাদেরকে ভিউ দেখাবো। দিয়ে গেল খাবার ভিতরে অ্যাপল জুস নিলাম। এটা হচ্ছে একটা ফল, এটা ডেজার্ট, ড্রাই কেক, একটা ব্রেড, আর এটা হচ্ছে বাটার টেস্টার থেকে খাওয়ার জন্য, মাউথ ফ্রেশনার। আর এটা হচ্ছে খাবার শেষে হাত মোছার জন্য। আর একটা আছে, এটা কি দেখি, স্ট্রবেরি জেলি। আর এখানে নিয়েছে হচ্ছে মাটন উইথ রাইস এবং খাওয়া শুরু করি। কোথাও লাগছে আমি ফল দিয়ে শুরু করবো। তরমুজ খাই, তরমুজটা মিষ্টি আছে। এরপর এটা দেখি কি, এটা বাঙ্গি, আর এটা মন বিবি আনারস দেখি। হ্যাঁ, এটা আনারস ছিল। এটা হচ্ছে মাটন, দেখে মনে হচ্ছে মাটনের কিমা দিয়ে জিনিসটা তৈরি করছে। আর এটা হচ্ছে এক কথায় ল্যাটা খিচুড়ি যেটা বলে, দেখি কি। হ্যাঁ, খিচুড়িটা মজা আছে, অনেক ফ্লেভার, স্পাইসি না, মানে ঝাল না, আর ঝাল না, কিন্তু অন্যান্য যে মশলাগুলো সেগুলো অনেক ব্যবহার করছে। মাটনটা এভারেজ, খুব বেশি আমারই ভালোও লাগতেছে না, আবার যে খারাপ লাগতেছে তাও না। বাট দ্য প্রবলেম ইজ, জার্মানি থেকে যখন আসছি তখন যে খাবারটা দিছিল, যদিও ভাত ছিল না, কিন্তু ওই খাবারটা ভালো লাগছে। ডেজার্ট যেটা দিছিল ওইটা ট্রাই করতেছে, একটা সেমাই কি ব্যবহার করছে, অনেক মিষ্টির আধিক্য কম। তেমন কোনো একটা নাম আছে জানি না, তো সেমাইয়ের মতো খেতে হবে। এটা দেখতে পাচ্ছেন প্লেনের, এটা হচ্ছে আমার প্লেন। অবশেষে ঢাকায় প্ল্যান করলো। বাই বাই। অবশেষে বাংলাদেশে পৌঁছাইছি, ভালো লাগতেছে। এই যে লেখা আছে যে ব্যাগেজ ক্লেম এবং ইমিগ্রেশন, এই সাইডে বোর্ডে আছে লেখা। এখানে যাচ্ছি, কেমন জানি একটা অনুভূতি লাগতেছে।
আমার পর থেকেই লাইন মনে হয় দুইটা ফ্লাইট একসাথে আসছে। এখন হচ্ছে ইমিগ্রেশনের জন্য লাইনে দাঁড়াইছি। অবশেষে লাগেজ উদ্ধার করলাম, আর ইমিগ্রেশনে অনেক সময় লেগে গেছে। ইমিগ্রেশন শেষ করে লাগেজ ক্লেম করলাম, এখন টার্মিনাল 2-এ যাচ্ছি। আমার ওয়াইফ আসছে গাড়ি নিয়ে, তো টার্মিনাল 2-এ অপেক্ষা করতেছে। অনেক এক্সাইটেড, আর অল্প কিছুক্ষণ সময়। তো বাইরে চলে আসছি, এই যে সবাই আমার রিসিভ করতে আসছে, রবি ভাইয়া, খালো। তো আশা করি আপনারা উপভোগ করছেন আমার জার্নিটা। আর এমিরেটসে যদি আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে এমিরেটসের সার্ভিস সার্ভিস ওদের ভালো। তো ওভারঅল আমি অলরেডি সব কিছুই বলে ফেলছি। জার্মানি থেকে যখন দুবাই আসি, তখন ওদের খাবারটা আমার ভালো লাগছে, কিন্তু দুবাই থেকে যে আবার বাংলাদেশ আসলাম, এই খাবারটা খুব একটা ভালো লাগে নাই। আর কথা না বাড়াই, আজকে তো বিদায় নেই, ভালো থাকবে, সুস্থ থাকুন। আর যারা জার্নি করবেন এমিরেটসের, হ্যাভ এ সেফ জার্নি। আল্লাহ হাফেজ।